নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নবমী, আর আজকে আমরা সুরালয় বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আশেপাশের অঞ্চলে, অর্থাৎ নালিকুল, হরিপাল, এইসব জায়গার যে সমস্ত ভালো পূজা মণ্ডপগুলো আমাদের এখনও দেখা হয়ে ওঠেনি সেগুলোকেই দেখার জন্য। প্রথমেই আমরা এসে গেছি হরা গোপীনগরের পূজা মণ্ডপে। এটাকে সকলে আমিনপুরের পূজা মণ্ডপ বলেই চেনেন, কিন্তু এটা হচ্ছে হরা গোপীনগরের মণ্ডপ। তো এবছর এখানে বানিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। ভীষণ সুন্দরভাবে কিন্তু মন্দিরটা ফুটিয়ে তুলেছে। যদিও আমরা একেবারে বিকেলবেলা এসেছি বলে ভালো বোঝা যাচ্ছে না। এদিকে আছে মন্দির আর এদিকে আছে জগন্নাথ দেবের একটা রথ। এদের দু ভাইয়ের তো এখানে খুব ভালো লাগছে। একটা মণ্ডপে কি সুন্দর আলো জ্বলছে, তার উপর এতটা ফাঁকা জায়গা দেখুন না। দুজন এখানে ছুটোছুটি করে খেলতে ব্যস্ত, কারণ যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি সব জায়গায় ভিড়, এখানটা একটু ফাঁকা পেয়েছে। আর এই দেখুন মণ্ডপের মধ্যে মাকে, একেবারে ডাকের সাজে সজ্জিতা সুন্দরী মা আমাদের। গোপীনগরের ঠাকুরটা দেখার পর আরও অনেকগুলো ঠাকুর দেখে আমরা এখন এসে গেছি বন্দিপুর চক্রবর্তী পাড়ার পূজা মণ্ডপে। দেখেই বুঝতে পারছেন এখানে আদিযোগী করেছে। সুরালয় বাবু তো নাচ করে করে সারা, কারণ ওরকম লেজার লাইট পড়ছে, তার উপরে আবার হচ্ছে সেরকম শিবের তাণ্ডব গান। আর এখানে মণ্ডপে এসেই দেখলাম দুটো ছোট্টি ছোট্টি যমজ বুনিকে। দু ভাই তো বুনিদের একটু দেখে আবার বাইরে এসে গেছে নাচ করতে। এখন আমরা এসে গেছি বন্দিপুর বাজারের পূজা মণ্ডপে। এসেই তো দুজন আগে এখানে একটা শিব বাবা রেখে দাঁড়িয়ে পড়েছে, আর এই দিকে দেখুন মাকে। এখানের ঠাকুরটা কিন্তু প্রতি বছরই বেশ বড় সড়ো হয়, আর থাকে দুটো তিনটে করে মহিষাসুর। তো এখানে এসে দেখলাম যে দুজনের এখন মুড খুব ভালো আছে, আর এখানটা একটু ফাঁকা আছে। তাই বললাম চলো বাবু তোমাদের দুটো ছবি তুলি। আর ছবি তোলার সময় এই বাচ্চা মেয়েটি বারবার ওদেরকে দেখছে, একবার ফোন দেখছে। তাই যখন আমরা চারজনে মিলে সেলফি তুলছিলাম তখন ওকেও কোলে নিয়ে একটা ছবি তুলেছি। কি আনন্দ! এবার আমরা চলে এসেছি বন্দিপুর পাতকতলার পূজা মণ্ডপে। দেখুন সামনে আছে একটা বড় সাদা পায়রা, মণ্ডপের উপরেও আছে, যদিও তখন আমার ভালো করে ভিডিওটা করা হয়নি। আর পুরো মণ্ডপটা আছে তুলো দিয়ে তৈরি, নীল কাপড়ের উপরে তুলোগুলোকে লাগানো, ঠিক যেন মনে হচ্ছে একেবারে মেঘের রাজ্যে চলে এসেছি। আর আছে প্রচুর কাগজের পাখি। আর ভিতরের মণ্ডপটায় টিস্যু দিয়ে বানানো, ছোট ছোট টিস্যুর টুকরোকে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আর তাতে জ্বলছে রঙিন রঙের আলো। ভীষণ সুন্দর লাগছিল পুরো পূজা মণ্ডপটা। আর এরা দুজন তো খুব খুশি তুলোর প্যান্ডেল দেখে। আর এই হচ্ছে আমাদের মৃন্ময়ী মা। বন্দিপুরের সমস্ত ঠাকুর দেখে আমরা চলে এসেছি কিঙ্করবাটি গ্রামে। কিঙ্করবাটি গ্রামে কিন্তু অনেক ঠাকুর আসে, প্রায় 16-17টা। তাই সবগুলো দেখা না হলেও আমরা এখানে প্রায় গোটা 10 ঠাকুর দেখেছি। তো এটা কোন জায়গার ঠাকুর আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এখানে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল বলে ভীষণ ভালো লাগছিল, তাই খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। এখন আমরা এসে গেছি কিঙ্করবাটি পঞ্চাননতলার পূজা মণ্ডপে। এত ভিতরের একটা গ্রামে এত সুন্দর একটা থিম ভাবা যায় না। এখানের বিষয় হচ্ছে মা, মানে পুরো মণ্ডপটায় দেখুন উপরে আছে মা দুর্গার একটা মুখ, আর একদম মণ্ডপের মূল যে দরজা তার সামনে আছে 10টা হাত, আর দুদিকে আছে দুজন মা যারা কাজ করছে, কিন্তু কোলে আছে তাদের সন্তান। সে ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে আমাদের সকলের মা, একেবারে মা শারদার মতো লাল পাড় শাড়ি পরে হাতে প্রদীপ নিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছেন। আর পুরো মণ্ডপটায় মা ও মায়ের প্রতীকী চিহ্ন দিয়েই সাজানো আছে। লাল শালু, ওড়না, শাঁখা, পলা, কর, আর আছে মায়েদের নানা রকম ভঙ্গিমার ছবি। আর দেখুন মায়ের মূর্তিটা একেবারেই আমার সেই আদি মা। এখানে মা মমতাময়ী মা 2 সন্তানকে কোলের কাছে নিয়ে আছেন, আর 2 কন্যা একটু দূরে আছে। মহিষাসুরের জায়গাটাও দেখুন, মহিষাসুরগুলো কিন্তু এখানে আক্রমণাত্মক নয়,
আর সিংহ তো এখানে নিজেই যেন একদম যোগী পুরুষ। আর এই দেখুন, এই ছবিটা কিন্তু সুগুর আর লয়বাবুর খুব ভালো লেগেছিল, কেন জানি না। একদিকে বৃদ্ধা আর একদিকে আছে মৃন্ময়ী মায়ের একটা রূপ। এই ছবিটা ওদের দুজনের খুব পছন্দ হয়েছিল। আর এই হচ্ছে নিচে একটা ছোট্ট মা দুর্গা, যাকে মূলত পুজো করা হচ্ছে। আর উপরে মৃন্ময়ী মায়ের মুখটা দেখুন, মনে হচ্ছে যেন আমাদের রক্ত মাংসে গড়া কোনো মাকেই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা চলে এসেছি গোপীনাথপুরের পূজা মণ্ডপে। এবছর মণ্ডপটা খুব সুন্দরভাবে দেখলাম, নানা রকম ছবি আঁকা, পেঁচা, চাঁদমালা, কাশফুল, ঘণ্টা এইসব দিয়ে সাজানো। প্রতি বছর এখানে নতুনত্ব থিম হয়, এবারেও থিমটা খুব সুন্দর। এই মণ্ডপগুলো কিন্তু খুব ভিতরের দিকে গ্রামে, মানে নালিকুলের চিরাচরিত যে মণ্ডপগুলো আমরা সকলে চিনি, যারা দূর থেকে আসেন তারাও দেখেন, তারা কিন্তু এই জায়গাগুলোর নাম জানেন না, রাস্তা তো মোটেই জানেন না। কিন্তু এত ভিতরেও কি সুন্দর ছোট্ট ছোট্ট একটা করে থিম ফুটিয়ে তুলেছে। এটি হচ্ছে শিমুলতলা ক্লাবের মা। গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, এই মেসেজটাই বোধহয় দিচ্ছে। মা এখানে মাদার নেচার হয়ে গেছেন। এরপর আমরা চলে এসেছি নপাড়া স্কুল মাঠের যে পূজা মণ্ডপ সেখানে। ষষ্ঠীর দিন আমাদের এই মণ্ডপটা দেখা হয়নি। এখানের পুরো থিমটাই দেখুন পটচিত্রের উপরে তৈরি। দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, মা মনসা এবং সমস্ত দেবদেবতার যে পটচিত্র হয় সেই রকম আদলেই পুরো ছবিগুলো করা। সরার উপরেও আঁকা আছে, আর আছে আপনার ক্যানভাসের উপরেও আঁকা। সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে। এখানে নরসিংহের মুখটা এরকম দেখে তো লয়বাবু বুঝতে পারছে না এটা আবার কে ঠাকুর। ওকে তখন বুঝিয়ে বললাম যে এখানে মৈথিলি সিংহের মুখটা দিলেও এটা হচ্ছে আসলে নরসিংহই। ওরা কনফিউজড হয়ে গিয়েছিল এটা কীরকম ঠাকুর। আর সব জায়গাতেই দেখছি যে মায়ের আরতি চলছে। ডাকের সাজে সজ্জিতা মা, তার সামনে আরতি করছেন পুরোহিত মশাই। আজকে আমরা অনেক ঠাকুর দেখে ফেলেছি, মানে যতগুলো ঠাকুর বাকি ছিল, নালিকুল, কিঙ্করবাটি, বন্দিপুর, গোপীনগর, সেই সমস্ত জায়গা মিলে। আর এবছর এখানেই আমরা আমাদের ঠাকুর দেখা শেষ করছি। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।